হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাহান্নামে উঠে গেলেন বড় বড় সাপ রয়েছে। এই সাপগুলো এত বিষাক্ত রে, একবার যদি কাউকে দংশন করে 40 বছর পর্যন্ত ওই সাপের দংশনের যন্ত্রণা দূরীভূত হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাহান্নামের আযাবগ্রস্ত ব্যক্তিগণ ক্রমাগত 40 বছর পর্যন্ত চিৎকার করিয়া জাহান্নামের মুখী দিগগুলাকে ডাকিতে থাকিবে। 40 বছর পর জাহান্নামের মুখীরা তাদের ডাকে সাড়া দিয়া বলবেন, এ জাহান্নামবাসীরা, তোমরা এখানে পড়িয়া থাকো, আমাদেরকে আর ডাকাডাকি করবে না। জাহান্নামের আযাবগ্রস্ত ব্যক্তিগণ এই ঘোষণা শোনার পর তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকিয়া বলবেন, রব্বানা আখরিজনা ফাইন উদনা ফাইন্না যালিমুন। হে আমাদের পালনকর্তা প্রভু, আমাদিগকে উহা হইতে উদ্ধার করুন। তাহলে আমরা নিজেরাই গুনাহগার হিসেবে সাব্যস্ত হইব, আমরা নিজেরাই জলেমকারী হিসেবে সাব্যস্ত হইব। কিন্তু আমার আল্লাহ গোটা পৃথিবীর তামাম জীবনকাল বয়স পর্যন্ত তাদের এটাকে সাড়া দিবে না। ওই সুদীর্ঘ সময়কাল শেষ হওয়ার পর তারা জবাব পাবে, ওয়াখসাউ ফিহা ওয়ালা তোমরা দৃঢ় অবস্থায় এই জাহান্নামে পড়ে থাকো, আমাকে ডাকাডাকি করবে না। জাহান্নামের আযাবগ্রস্ত ব্যক্তিগণ এই ঘোষণা শোনার পর তারা চিৎকার করতে থাকবে। এইভাবে 1000 বছর পর্যন্ত চিৎকার করিয়া যখন কোনো উপকার হবে না, তখন তারা পিপাসার্ত হইয়া একজন আরেকজনকে বলতে থাকবে, আমরা যদি দুনিয়ার উপর আমাদের কষ্ট এবং মুসিবতের উপর ধৈর্য ধারণ করতাম, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। জাহান্নামের আযাবগ্রস্ত ব্যক্তিগণ 1000 বছর পর্যন্ত চিৎকার করিয়া পিপাসার্ত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানির জন্য আবেদন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপরে ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, এই বান্দারা কি চায়? আল্লাহ, তোমার বান্দা বান্দিরা পানি চায়, পিপাসার্ত কাতরে পানি চায় তোমার কাছে। আল্লাহ পানি পানি করতেছে। ইতিমধ্যে আল্লাহর হুকুমে বৃষ্টি নিয়ে আসমানে একটা লাল আওয়াজ চলে আসবে। জাহান্নামবাসীরা দেখে মনে করবে এখন মনে হয় বৃষ্টি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মনে হয় নাজিল হবে। কিন্তু তা না, কিছুক্ষণ পরে আসমান থেকে কচ্ছরের এমন কতগুলা বিচ্ছু বর্ষণ হবে। এই বিচ্ছুগুলা এত বিষাক্ত, একবার যদি কাউকে দংশন করে 40 বছর পর্যন্ত এই বিচ্ছুর আঘাতের যন্ত্রণা দূরীভূত হবে না। ভাইরা আমার, জাহান্নামী ওলাদের কবরে অন্ধ বধির ফেরেশতা পাঠানো হবে। অন্ধ বধির ফেরেশতার হাতে লোহার ডান্ডা থাকবে। লোহার ডান্ডা দ্বারা এমন দূরে প্রহার করবে রে, প্রহার করার সঙ্গে সঙ্গে শরীরের হাড়গুলা চুরমার হয়ে যাবে। এই জন্য ভাই, কবরকে ভয় করতে হবে। জাহান্নামের আযাব যেমন সত্য, জান্নাতের নাজ যেমন সত্য। মানুষ যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হওয়ার পর জান্নাতি ওনারা আফসোস আরো বেশি করবে। হায় রে,
দুনিয়ার বুকে যদি নফল নামাজ আরেকটু বেশি পড়তাম, তাসবিহ তাহলিল আরেকটু বেশি করতাম, কোরআন তেলাওয়াত যদি আরেকটু বেশি করতাম, নামাজটা যদি আরেকটু বেশি করতাম, নফল রোজা যদি আরেকটু বেশি রাখতাম, ইবাদত বন্দেগীর দৈর্ঘ্য প্রস্থ যদি আরেকটু বাড়ায় দিতাম, তাহলে আমার জান্নাতটা লাহা কতই সুন্দর আর হতো। জান্নাত যখন জান্নাত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে তাকে আরজ করবে, আল্লাহ দুনিয়াতে আল্লাহ তুমি যা যা বলেছো দুনিয়াতে তার চেয়ে অসংখ্য মত কোটি কোটি নিয়ামত আল্লাহ জান্নাতে পেয়েছি, কিন্তু একটা নিয়ামত পাই নাই। আল্লাহ তুমি যা বলেছো তার চেয়ে অসংখ্য মত কোটি নিয়ামত বেশি পেয়েছি আল্লাহ, কিন্তু একটা নিয়ামত পাই নাই। ওই নিয়ামতটা হলো তুমি মাওলার দিদার হরদল মা। जितनी नियामत है तू हरदल माँ, जितनी नियामत है तू सबसे बढ़कर नियामत दीदार तू। দুনিয়াতে যত নিয়ামতের কথা বলেছো প্রভু গো, তার চাইতে অসংখ্য কোটি কোটি নিয়ামত আমরা বেশি পেয়েছি, কিন্তু একটা নিয়ামত পাই নাই। ওই নিয়ামতটা হলো তুমি মাওলার দিদার। হাসতিনা দুজখ বুয়াব আরাফে আজ দুজখিরা ফুরচিনা ওয়াকফ বাহাসাত।